হ্যালো অ্যাসপিরেন্টস, আমরা 2024 সালের ওয়েস্ট বেঙ্গল সেটের বাংলা প্রশ্নপত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এই ভিডিওতে 100টি প্রশ্নেরই সম্ভাব্য উত্তরগুলি আমরা দেখে নেব। 15 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার যে সম্ভাব্য উত্তর প্রত্যেকটি 100টি প্রশ্নেরই, দু একটি প্রশ্নের আমরা উত্তর পাইনি, কোনোগুলি উত্তর সঠিক জানা নেই, কিন্তু যেগুলো মোটামুটি পেয়েছি বা বলতে পারছি, তারপরে দেখে নিই যে 100টির মধ্যে কতগুলি আমাদের ঠিক হচ্ছে উত্তরগুলি। 1 নম্বর প্রশ্ন আমরা দেখি প্রথমে, যে উপভাষায় নাম ধাতুর প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় ঝাড়খণ্ডী উপভাষা। 2 নম্বর প্রশ্ন, শিখ শব্দটির উৎস। এটা শিখা থেকে শিখ শব্দটি এসেছে, সংস্কৃত শব্দ। হাড় ভাঙা যে সমাসের উদাহরণ, উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে হাড় ভাঙা। রোচন শব্দের প্রত্যয় বিভাজিত রূপ হল রুজ যুক্ত নিচ যুক্ত অন। 5 নম্বর, কাস ন কারণ জ এ জ্যোতি, জ্যোতির উৎস যুক্তি। 6 নম্বর, ধন্য শব্দটির মৌলিক অর্থ ধনশালী, এখন অর্থ সৌভাগ্যবান। শব্দার্থ পরিবর্তনের প্রক্রিয়া এটি হলো অর্থ সম্প্রসারণ। কারণ মৌলিক অর্থ ধনশালী, যে কোনো একটা ধনী ব্যক্তি সেটা বোঝানো হতো, এখন সৌভাগ্যবান অর্থাৎ যে কোনো সৌভাগ্যবান লোককেই বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা অর্থের সম্প্রসারণ ঘটছে। আমরা বলছি এটা কিন্তু সম্পূর্ণটাই সম্ভাব্য উত্তর, হ্যাঁ, তাই এই উত্তরগুলোকেই আমাদের একদম মনে করে নিতে হবে না সম্পূর্ণ সঠিক। আমরা সম্ভাব্য উত্তর দেখে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সেট তার অ্যান্সার কি প্রকাশ করছে, সেট পরীক্ষা অ্যান্সার কি প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সম্পূর্ণ সঠিক অ্যান্সার তারা কি নিয়েছে সেটা বলতে পারবো না। তো এই সম্ভাব্য উত্তরগুলো আমরা দেখে নিই। 7 নম্বর, 1200 তরু শুভাশুভ পানি। পদটির রচয়িতা হলেন কান্নপা। 8 নম্বর প্রশ্ন, পঞ্চ তথাগত কি কেরুয়াল। পঞ্চ তথাগত অন্যতম হচ্ছে রত্ন সম্ভব। 9 নম্বর প্রশ্ন, কান্দিয়া মলিন কৈল মুখে, মুখ মলিন হলো কার? কৃষ্ণের। 10 নম্বর, গোবিন্দ দাস কবিরাজ উপাধিপ্রাপ্ত হন যার দ্বারা? জীব গোস্বামীর দ্বারা। 11 নম্বর, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 10ম পরিচ্ছেদের নাম কি? 10ম পরিচ্ছেদের নাম হচ্ছে বৈষ্ণব মিলন। 12 নম্বর, পুলকে পুরয়ে তনু শ্যাম পর সঙ্গে। এই পদটির রচয়িতা জ্ঞানদাস। 13 নম্বর, কি কহসি কি পুছসি শুনো প্রিয় সজনী। এই উদ্ধৃতাংশটি যে পর্যায়ের, সেটা হচ্ছে মাথুর পর্যায়ের এটি। 14 নম্বর, চাঁদ বণিকের মহাজ্ঞান হরণে মনসা যে ছদ্মবেশ নিয়েছিল? নটি ছদ্মবেশ নিয়েছিল। 15 নম্বর প্রশ্ন, কি কি বুলি গোল হইল সকল গোকুলে। গোল হওয়ার কারণ কৃষ্ণের পুতনা বধ। কেনারামের মাতুলালয় যে গ্রামে? দেবপুর গ্রামে। কেনি কইলে হেনকা সঞ্চয় করিলে লাশ লোক মাঝে না তুলিবে মাথা। উক্তিটি যার? 17 নম্বর প্রশ্ন, উক্তিটি হচ্ছে লহনার। 18 নম্বর প্রশ্ন, এটি কিন্তু সম্ভাব্য, ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে ওইটার। 18 নম্বর প্রশ্ন, অঙ্গে লেখা রাম নাম রথচারী পাশে ড্যাশ ভক্তি দেখি কপিগণ হাসি। এই শূন্যস্থানে কি বসবে? এই উত্তরটা আমাদের খুঁজে পাওয়া সম্ভব হয়নি, আরও খুঁজতে হবে, এটা বাদ থাক। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রবেশ করিয়া পশুপতি ড্যাশ দ্বীপের উপরে। এই শূন্যস্থানে বসবে দেবী চক, এটা শিবায়নের চাষপালা থেকে নেওয়া হয়েছে। 20 নম্বর, আলু থালু কেশ বাস ঘন ঘন বহে শ্বাস। অন্নদামঙ্গল কাব্যে এমন অবস্থার কথা যার সম্পর্কে বলা হয়েছে, সেটি হচ্ছে রতি সম্পর্কে বলা হয়েছে। 21 নম্বর, দাঁড়াইলে জটাভা চরণে লুটায় তার। অন্নদামঙ্গল কাব্যে এমন অবস্থাকার? ব্যাসদেবের। ঠিক আছে, এটি ব্যাস বর্ণন অংশ থেকে নেওয়া হয়েছে। 22 নম্বর প্রশ্ন দেখি, সর্বশাস্ত্রের ড্যাশ মুখ্য সর্বদেবে হরি। এই শূন্যস্থানে বসবে বেদ। যদি জিয়ে ভার্যা তোর হেন সত্য কর, স্বামী নারীদাস হইবার ড্যাশ বৎসর। এই শূন্যস্থানে বসবে দ্বাদশ। কোশ্চেন সিরিজ অনেকের নাও মিলতে পারে, তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে, তারপরে খাতার সঙ্গে মিলিয়ে নেবে।
ঠিক আছে, ভিডিও পোস্ট করে করে প্রত্যেকটা উত্তর মানে খুঁজে খুঁজে বের করে দেখতে সময় লাগতে পারে। তোমরা কী করবে, নাম্বার দিয়ে দিয়ে যাদের এই সিরিজের সঙ্গে মিলে গেছে তাদের তো মিলে গেল, যাদের হয়নি তারা শুধুমাত্র প্রশ্নের নাম্বার বা অপশন এবং সেই অপশনের যে দ্বাদশ দ্বাদশ এইভাবে লিখে রাখবে, খাতার মধ্যে লিখে নাও পরপর 100টা, তারপরে তুমি তোমার প্রশ্নের সঙ্গে মিলে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে, সময় নষ্ট হবে না। অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে, ত্রিভুবনে কার সাধ্য কে পারে কাটিতে, 24 হচ্ছে বীরবাহু, এই উত্তরটা বীরবাহু হবে। 25 নাম্বার, কহ হে দেবী অমৃতভাষিনী, মধুসূদন যাকে অমৃতভাষিনী বলেছেন, দেবী সরস্বতীকে অমৃতভাষিনী বলেছেন। 26 নাম্বার, মেঘনাদ বধ কাব্যের সপ্তম স্বর্গের নাম হচ্ছে শক্তি নির্ভেদ। 27 নাম্বার, শূন্যস্থানে বলেছে দেশ থেকে দেখা স্বস্তিক লাঞ্ছন বাল্যখিল্য নাসিদের সমস্যর নাম সংকীর্তন, এই শূন্যস্থানে কি বসবে, এটা হচ্ছে কুটাকার বসবে, সংবর্ত কবিতার লাইন কুটাকার বসবে। 28 নাম্বার, কাজী নজরুল ইসলামের পলাতকা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ছায়ানট। সৌন্দর্য রাখিছে হাত অন্ধকার ক্ষুধার বিবরে, যে কবিতার অংশ সিন্ধু সারস। আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহই পূর্ণিমা, শূন্যস্থানে বসবে ঝুলন। আমি আবারও বলছি, তোমরা নাম্বার দিয়ে শুধুমাত্র উত্তরগুলো অপশন সহ উত্তরগুলো লিখে রাখো, পরে তোমরা প্রশ্নের সঙ্গে পরপর মিলিয়ে নেবে, তাতে তোমার সময় নষ্ট কম হবে এবং তাড়াতাড়ি কাজটা করতে পারবে। আমার পৃথিবী এইখানে শেষ, অমিয় চক্রবর্তীর যে কবিতার পংক্তি, ঘর কবিতার পংক্তি। মোড়ে ফুলের দোকানে ভিড়, লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল, সুভাষ মুখোপাধ্যায় কোন কবিতার অংশ, পাথরের ফুল কবিতার অংশ। সেই ড্যাশ ধুনো সেই মালা সেই মিছিল, শূন্যস্থানে বসবে ধূপ, এই শব্দটি শূন্যস্থানে বসবে। 34 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। আমরা যে ছবি দেখি আঁকি ড্যাশ ছন্দের মায়া, স্তব্ধ ছন্দের মায়া, স্তব্ধ। লিখিও উহা ফেরত চাহ কিনা, 35 নম্বর প্রশ্নের উত্তর কবিতা, এই লাইনটা কোন কবিতার, চাবি কবিতার। 36 নম্বর, কিরিস্তান এসেছে ক্রান্তি দলে, এটি ঝোড়াঝুড়িত মানুষ থেকে নেওয়া হয়েছে, এর উত্তর হবে অ্যান্টনি। 37 নম্বর, দর্পণবিহীন তুমি জানো না কাহার ছায়া সম্মুখে দাঁড়ানো, ওই উদ্ধৃতাংশটি যে কবিতা সেটা হচ্ছে প্রেম তুমি কবিতার। বিষবৃক্ষ উপন্যাসের 6ষ্ঠ পরিচ্ছেদের নাম হচ্ছে তারাচরণ। 39 নাম্বার, বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি, এই অসজ্জন ব্যক্তি হচ্ছে নতুন দা, শ্রীকান্ত উপন্যাসের নাম হয়েছে। 40 নাম্বার, প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় এসে যিনি নানা দেশ ভ্রমণের কাহিনী বলতেন, পথের পাঁচালীর থেকে নেওয়া হয়েছে, এর উত্তর হচ্ছে রাজকৃষ্ণ সান্যাল। 41 নাম্বার, কে জানে হয়তো সীতা আর হেলেন আর ক্লিওপেট্রার মতো যার অসাধারণ রূপ থাকে তাহাকে ঘিরিয়া অনেক খাপছাড়া কান্নই ঘটিতে থাকে জগতে, পুতুল নাচের ইতিকথা যার রূপ সম্পর্কে বলা হয়েছে, এটি সেনদিদি রূপ সম্পর্কে কিন্তু বলা হয়েছে। জোত আর রায়তি জমি মিলিয়া এর জমি হবে প্রায় 3000 বিঘায়, কিন্তু ইনি নিজেকে বলেন কিষাণ, ইনি কে, এটি হচ্ছে বচ্চন সিং, ঠিক আছে। তারপর মৃৎপাত্রে লবণাক্ত কফি সুরভিত তক্র পান করিতে দিল, তক্র শব্দের অর্থ কি, তক্র শব্দের অর্থ হচ্ছে ঘোল। 44 নাম্বার, দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে পাড়ায় শখের থিয়েটার স্টেজ বাঁধা হইতেছে, এই থিয়েটারের নাম হচ্ছে মেঘনাদ বধ। স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে সে না, বরং স্ত্রী স্বামীর সম্পত্তি, একথা বলেছে মণিকঙ্কনা। 46 নম্বর প্রশ্ন, আমি কলিঙ্গ দেশ থেকে আসছি বটে কিন্তু বাংলাদেশের লোক, একথা কে বলেছে, 46 নম্বর প্রশ্নে এর উত্তর হচ্ছে বলরাম কর্মকার। 47 নম্বর প্রশ্ন, তার চোখের মণি কালো নয় নীলও বলা যায় না তাকে, নির্বাস উপন্যাসে বিভিন্ন চোখের মণি যারা পড়েছি নির্বাস উপন্যাসে তারা জানি ফিরোজা। মেঝের উপরকার ময়লা ছিন্ন বিছানায় একটি বালিশের উপর কনুইয়ের ভর দিয়া লোকটা তখন বসিয়াছে, লোকটা কে, অঘোর। তোমরা যদি এই প্রশ্নের উত্তর সহ প্রশ্নটা নিতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেল ক্র্যাক নেটসেট বেঙ্গলি সার্চ করবে, পেয়ে যাবে, সেখানে এই প্রশ্নটি দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি নিতে পারো। এছাড়াও আমাদের যে ফেসবুক
পেজ রয়েছে, সেখানেও এই প্রশ্নটি আপলোড করা রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। ছি, এতগুলো ফুল নিয়ে এলেন মালা, দোপাটির মালা কোথায় পেলেন? এটা হচ্ছে বউবাজার, যে বাজারটার কথা বলা হয়েছে এটা বউবাজার। 50 নম্বর প্রশ্ন, মতিলাল পাত্রীর মনটা তার কথায় জুড়িয়ে গেল, এখানে কার কথা বলেছে? বদন হিজড়ির কথা বলা হয়েছে। 51 নাম্বার, শহীদের মা গল্পে বিমলার পরনে সেমিজের উপরে ছিল খয়েরি পাড়ের সাদা শাড়ি। তা যাও না কলকাতা, আমি কি বাদশাচ্ছি? কলকাতায় যেতে চায় কে? যতীন। শ্যামলাল ব্রহ্মচারীর শ্যালকের নাম কি? বিপিন। 54 নম্বর প্রশ্ন, পাতকীর কর্মদোষে হলে পাপ ভাগী, পাপীরা ধনের মদে না মানে তোমায়। এই উদ্ধৃতিটি রচয়িতা হচ্ছে মীর মোশাররফ হোসেন। আর কে আছে আমার এ দুঃখ পাথারে, কে বা হবে কর্ণধার? নেপথ্য সঙ্গীতটি যে রাগিণীতে রচিত, বাগেশ্রী, জমিদার দর্পণ থেকে নেওয়া হয়েছে। একে কি বলে সভ্যতার দ্বিতীয় গর্ভাঙ্ক শুরু হয়েছে যেখানে, সেটা হচ্ছে শিকদার পাড়া স্ট্রিটে। রাখিলে ক্ষত্রিয় কীর্তি অতুল জগতে, জনা এই উক্তিটি যার সম্বন্ধে করেছে? নীলধ্বজ সম্বন্ধে করেছে। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, অতিথি রতন যিনি? অর্জুন। এক হাস্যে ফোয়ারা, যার সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে পিয়ারা, ঠিক আছে, শাহজাহান নাটক থেকে নেওয়া হয়েছে পিয়ারা। 60 নম্বর প্রশ্ন, আমি দেখেছি তাকে দিনের পর দিন। প্রথম পার্থ নাটকে যাকে দেখার কথা বলা হয়েছে? কর্ণকে দেখার কথা বলা হয়েছে। 61 নম্বর প্রশ্ন, আপনার কোনো মোরালিটি নেই, নীতিবোধ, ন্যায়বোধ এসব আপনার ধাতে নেই, বেণীমাধবকে যে কথা বলেছে প্রিয়নাথী কথা বলেছে। টিনের তলা নাটক থেকে নেওয়া হয়েছে। কালোকুট বিষ ছিল অন্যের পাতিলে, বিষে নীল হইয়া গেছে দেহগুলো। এই চাঁদ বণিকের পালা নাটকের সংলাপটা ন্যাড়ার। প্রচণ্ড বিধাতা তো মৃত্যু দেই নাই, চাঁদ বণিকের পালা নাটকে এই উক্তিটি হচ্ছে বল্লভাচার্যের উক্তি। এমন সময় হঠাৎ ড্যাশ বছর বয়সে বিলাতে জনসমুদ্রের মধ্যে ভাসিয়া পড়িলে খুব একচোট হাবুডুবু খাইবার আশঙ্কা ছিল। তখন রবীন্দ্রনাথের বয়স কত ছিল? 17। 65 নম্বর প্রশ্ন, মনুষ্য প্রকৃতিতে যে সকল উচ্চাশায় মনোবৃত্তি আছে, এই সকল অবস্থাতেই তাহা সম্যক প্রকারে স্ফূর্তিপ্রাপ্ত হয়। ইহা মনুষ্য লোকের সুশিক্ষার বীজ, কাব্যের প্রধান উপকরণ। যে প্রবন্ধে এই মন্তব্যটা আছে, এটা শকুন্তলা মিরান্দা দেশবন্ধু প্রবন্ধে এই মন্তব্যটি রয়েছে। ওহে বাপু, যিশু আসেনি, ড্যাশও আসেনি, আসবেও না। প্রাচ্য ও পাশ্চাত্য বইতে শূন্যস্থানে শব্দটি বসবে জিহোবা। 67, হরপ্রসাদ শাস্ত্রীর মতো বঙ্গীয় যুবকের চরিত্র নির্মাণে যে ইংরেজ লেখক অংশী, তিনি হচ্ছেন বায়রন। ভারতচন্দ্র যার আশ্রয়ে পারস্য ভাষা অধ্যয়ন করেন, তিনি হলেন রামচন্দ্র মুন্সী। ড্যাশ আবার শূন্যস্থান, দ্বীপের লোকে বুড়া বাপকে রাধিয়া খায়। সুখ না দুঃখ প্রবন্ধে প্রাবন্ধিক যে দ্বীপের কথা বলেছেন, সেই দ্বীপটি হচ্ছে ফিজি দ্বীপ। 69 প্রশ্নের বি। 70 এই প্রশ্নের ট্রেন লেট না তুমি লেট, দ্বিজ গল্পে উক্তিটি অপশন এ নটবর। 71 নম্বর প্রশ্ন, যে কাল সন্ধ্যাবেলা আমতলার মাঠে কীর্তনের আসরে দেখা, এটা গিরগিটি গল্পের কথা বলেছে। এই প্রশ্ন ভুল রয়েছে। যারা এই প্রশ্নটি অ্যান্সার করে এসেছো তারা প্রত্যেকেই কিন্তু নাম্বারটা পাবে। 72 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথই প্রকৃতপক্ষে যৌবনের কবি, হেরিক নন, বাইরন নন, ভারতচন্দ্র নন। বুধদেব বসুর যে প্রবন্ধে কথাটি আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধু প্রবন্ধে এই কথাটি কিন্তু আছে। 73 নম্বর প্রশ্ন, রাসসুন্দরী যে ছেলের বহরমপুরে মৃত্যু হয়েছে তার নাম প্যারিলাল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় যে খ্রিস্টাব্দে? 1843 খ্রিস্টাব্দে। নৃত্যপরা ড্যাশ কনক নুপুরে তালভঙ্গ, শূন্যস্থান শব্দটি বসবে উর্বশীর। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো, যার ছেলেটি মরে গেছে সিধু গয়লানি। যেখানে যাওয়ার সময় মিস গিবিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছিল, সেটা হচ্ছে গির্জাতে যাওয়ার সময়, অপশন সি। 78 নম্বর প্রশ্ন, 78, তার সঙ্গে দুলে দুলে উঠেছে মান্দাক্রাতা ছন্দের বিরোহীর বাণী, যে কবিতার অংশ? বিচ্ছেদ, পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তত বিচ্ছেদ কবিতার অংশ। একটা কোনো দয়া কোথাও থেকে চাই, একটা কোনো আশ্রয়, ঘরে বাইরে উপন্যাসে এই উক্তিটি কার? ওই উক্তিটি বিমলার। 80 নম্বর প্রশ্ন, পাথর আবার গলিল, যার সম্পর্কে বলা হয়েছে? দামিনী সম্পর্কে বলা হয়েছে।
হৈমন্তী গল্পে হৈমঞ্জুর বাবার নাম হচ্ছে গৌরীশঙ্কর। 81 নম্বর প্রশ্ন, অপশন সি উত্তর। 82 নম্বর প্রশ্ন, এ পথ গেছে কোনখানে গো কোনখানে, গানটি গীত হয়েছে পঞ্চকের কণ্ঠে। অপশন সি, 82 নম্বর অপশন সি। মুক্ত নাটকের সেনাপতির নাম। অপশন বি, বিজয় পাল। পুটু যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে যারা আমরা প্রবন্ধটা পড়িনি তারা কিন্তু হুলো বেড়াল, এটা লিখে দেবো, কিন্তু উত্তর হবে কোনো বেড়াল। ঠিক আছে, কোমর বেঁধেছে। 85, সেই যে বন গাল দিয়েছে ড্যাশ বলে, এখানে কিন্তু আমরা প্রবন্ধটা পড়লেই বুঝতে পারবো সেখানে রয়েছে অপশন বি, স্বামী খাতুন। 86, কে তোমাকে আশ্বাস দিল যে এক অপূর্ব সৌন্দর্য লোকে ড্যাশ তাহার সহিত চিরমিলন হইবে, এই শূন্যস্থানে কি বসবে, শরৎ পূর্ণিমা রাত্রে। 86 শরৎ পূর্ণিমা হবে। 87, অতএব ড্যাশ এবং সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ, শূন্যস্থানে যে শব্দটি বসবে 70 নম্বর উত্তর হবে চিত্র এবং সঙ্গীত, অর্থাৎ ডি উত্তর হবে। তথ্য সত্য প্রবন্ধে উল্লেখিত 1-2 গণইতে অন্ত নাহি পায়, এই পদটি রচয়িতা হচ্ছে জ্ঞানদাসের। রাবণ শ্বশুরবাবু মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, যে অলঙ্কার বক্রোক্তি অলঙ্কার। 89 অপশন ডি। বড় যদি হতে চাও ছোট হও তবে, 90 নম্বর প্রশ্ন উত্তরটা যে অলঙ্কার বিরোধাভাস অলঙ্কার। 91 নম্বর প্রশ্ন, কাব্যের ছন্দের যে কাজ, গানের তালের সেই কাজ, কবিতায় যেটা ছন্দ, সঙ্গীতে সেইটি লয়, উক্তিটি অভিমত যার তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মোহিতলাল মজুমদার, না সরি, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। 92 নম্বর প্রশ্ন, গাছের ডালে ফলটি পেকে করতেছে টুকটুক, উৎসাহেতে উঠল নেচে সন্ধ্যা হাতির বুক, এটি যে ছন্দে, এটি সম্ভবত দলবৃত্ত ছন্দেই হবে। তো দেখা যাক অপশন মানে আমাদের অ্যান্সার কীতে কী আসে। নির্বেদ ও চিন্তা যার লক্ষণ, বিপ্রলব্ধার লক্ষণ, নির্বেদ ও চিন্তা। এবার 94 নম্বর প্রশ্ন আমরা দেখি, হরিপ্রিয়া প্রকরণে গর্বর ভাগ কতগুলি, সম্ভবত এটি হবে 8টি, তবে দেখা যাক শেষ পর্যন্ত কি উত্তর আসে। শঙ্খবিল আকাশ গাঙে শুভ্র মেঘের পাল্টি মেলে, জ্যোৎস্না তরি বেয়ে তুমি ধরার ঘাটে কে আজ এলে, এই স্তবকটি সাঙ্গরূপকের উদাহরণ। 96 প্রশ্ন, শ্লেষ ও প্রসাদ হলো বৈধপ্রীতির গুণ। 70 প্রশ্ন, অলঙ্কার নাম অনস্ততা কথাটি কোথায় রয়েছে, কাব্যাদর্শে, রস গঙ্গাধরে, ধর্নালোকে, সাহিত্য দর্পণে। এটি আমার জানা নেই, দেখা যাক অপশন কোন অপশনটি সঠিক হয়, অ্যান্সার কি যখন বেরোবে তখন দেখতে হবে। অ্যারিস্টটলের মতে শিল্পের মূল আবেদন আছে হৃদয়ে, এটু সম্ভাব্য উত্তর, সম্ভবত হৃদয়ই হবে। ট্র্যাজেডিতে ঘটনা ঐক্য মানে প্লটের ঐক্য। অ্যারিস্টটলের মতে আদর্শ কাহিনীতে কথাবস্তু থাকবে কয়টি, একটি। এই হলো 100টি প্রশ্নের সম্ভাব্য উত্তর। আশা করছি তোমরা এই উত্তরগুলি লিখে নিয়েছো এবং প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখো কোনটি ঠিক হয় না হয়। আর যদি কোনো প্রশ্নের উত্তর আমি এখানে ভুল বলে থাকি, ভুল হতেই পারে, যদি ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কতগুলো উত্তর ঠিক হলো তা অবশ্যই তোমরাও সেগুলো কমেন্ট করে জানাও আমাকে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।